একটা সময় পাকিস্তান ক্রিকেট দুনিয়ায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। তাদের মাঠগুলোতে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে মুখরিত থাকত গ্যালারি। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই মাঠগুলো সাক্ষী ছিল অসংখ্য ঐতিহাসিক ম্যাচের। 1992 সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয়, ওয়াসিম আকরামের সুইং বোলিং, শহীদ আফ্রিদির বিধ্বংসী ব্যাটিং, সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায় ছিল। 1992 সালে বিশ্বকাপ জয়, যেখানে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 1999 বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো, যদিও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে তারা পরাজিত হয়। 2009 সালে টি-20 বিশ্বকাপ জয়, যেখানে পাকিস্তান দুর্দান্তভাবে শিরোপা ঘরে তোলে। কিন্তু এই স্বর্ণযুগ বেশি দিন স্থায়ী হয়নি। এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা পাকিস্তানের ক্রিকেটকে বড় ধাক্কা দিল। কি সেই ঘটনা? একটা সময় পাকিস্তান ছিল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অন্যতম জনপ্রিয় স্থান, কিন্তু হঠাৎ করে সেই অবস্থার পরিবর্তন ঘটে। কি এমন ঘটল যা পাকিস্তানের ক্রিকেটকে এক ধাক্কায় পিছিয়ে দিল? কেন আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফর বন্ধ করে দিল? চলুন সেই ঘটনাগুলো বিশদভাবে জানার চেষ্টা করি। 2009 সালের 3রা মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দিকে যাচ্ছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল। তারা তখন পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে এসেছিল। হঠাৎই তাদের বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। গুলি, গ্রেনেড এই সকল কিছুর বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দে পুরো এলাকাটি কেঁপে ওঠে। এই হামলায় 6 জন পুলিশ অফিসার নিহত হন, আহত হন কয়েকজন খেলোয়াড়। শ্রীলঙ্কান দলকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। এই ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়ে যায়। 2002 সালে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করে, কারণ করাচিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 2009 সালের হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ হয়ে যায়। 2015 সালে জিম্বাবুয়ে দল সফর করলেও তাদের ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলোর মনে ভয় ঢুকিয়ে দেয়। খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কেউ ঝুঁকি নিতে চায়নি। পাকিস্তান তখন একরকম ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু পাকিস্তান কি কখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে, নাকি এই নিরাপত্তা সংকটের ছায়া চিরকাল থাকবে? পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ চললেও এখনও অনেক দল সেখানে খেলতে যেতে দ্বিধাগ্রস্ত। এর কারণ শুধুমাত্র অতীতের সন্ত্রাসী হামলাগুলো নয়, বরং আরও গভীর কিছু বিষয় জড়িত রয়েছে। 2009 সালের শ্রীলঙ্কান দলের হামলার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে আসে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তবে এখনও অনেক দল তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের মতো দলগুলো পাকিস্তানে যাওয়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করে। কিছু খেলোয়াড় ও বোর্ড পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, কারণ তারা নিজেদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ। এই কারণেই ভারতীয় দল 2008 সালের পর আর পাকিস্তানে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এমনকি আইসিসির ইভেন্টগুলোর ক্ষেত্রেও তারা নিরপেক্ষ ভেন্যু চায়। অনেক বোর্ড পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে দ্বিধাগ্রস্ত থাকে, কারণ সেখানে ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বেশ ব্যয়বহুল। অতিরিক্ত নিরাপত্তার জন্য বিশাল অঙ্কের বাজেট প্রয়োজন হয়, যা অনেক বোর্ডের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করে। এই কারণগুলো মিলিয়েই এখনও অনেক দল পাকিস্তানে সফর করতে চায় না। তবে পাকিস্তান কি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে? কিভাবে তারা আবার নিজেদের নিরাপদ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে? আসুন এই অংশে সেই বিষয় নিয়ে আলোচনা করি। পাকিস্তান ক্রিকেটের হারানো গৌরব পুনরুদ্ধারে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সরকার বিভিন্ন উপায়ে পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালে পাকিস্তান সুপার লিগের সূচনা হয়। প্রথম দিকে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হলেও ধীরে ধীরে পাকিস্তানের মাটিতেই এটি আয়োজন করা শুরু হয়। পিএসএল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে, কারণ এই লিগের মাধ্যমে অনেক বিদেশি খেলোয়াড় পাকিস্তানে এসে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে খেলোয়াড়রা নিরাপদে পাকিস্তান আসতে পারে। গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট হেড অফ স্টেট পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়, যা আন্তর্জাতিক দলগুলোর আস্থা অর্জনে সহায়ক হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোর সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তারা পাকিস্তানকে নিরাপদ গন্তব্য হিসেবে গ্রহণ করতে পারে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তান সফর করেছে, যা দেশটির ক্রিকেটের জন্য বড় সফলতা। এত প্রতিকূলতা সত্ত্বেও পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার নতুন সুযোগ পেয়েছে পাকিস্তান, যা দেশটির জন্য একটি বড় মাইলফলক।
এটি কি পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে? চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। পাকিস্তান যদি সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারে তবে এটি ক্রিকেট বিশ্বে তাদের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের মতো দলগুলো পাকিস্তান সফর করলে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের অবস্থান আরও মজবুত হবে। পাকিস্তান যদি 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে ভবিষ্যতে আরও আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেতে পারে। বর্তমান নিরাপত্তা ব্যবস্থা ভালো হলেও দীর্ঘমেয়াদে এটি কতটা কার্যকর হবে সেটাই এখন মূল প্রশ্ন। আন্তর্জাতিক দলগুলোকে বারবার আশ্বস্ত করতে হবে যে পাকিস্তান এখন একটি নিরাপদ ভেন্যু। তাহলে প্রশ্ন হলো, পাকিস্তান কি আবার তার স্বর্ণযুগ ফিরে পাবে, নাকি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখনও বাধা হয়ে থাকবে? পাকিস্তানে কি সত্যি নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান আপনার দৃষ্টিকোণ কি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।